Hello and welcome back to 6th season 6 tutorial series. আজ আসছি এই সিরিজের দ্বিতীয় এপিসোড, যেটা হচ্ছে বর্ষাকালের ছবি। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে জল রং দিয়ে করব, কি মনে করে যেন এখানে গোয়াশ কালার দিয়ে পেন্টিং করা শুরু করে দিয়েছিলাম। তবে কিছু কিছু স্টেপ কিন্তু এখানে আমি জল রঙও ব্যবহার করেছি, যখন মনে এসেছিল যে জল রং এখানে ব্যবহার করা যাবে না, যেহেতু আমি যে কোনো একটা মিডিয়া ব্যবহার করব, সেজন্য পরে ওটা স্কিপ করে দিই। তো প্রথমে আমি এখানে কালারটা করে নিচ্ছিলাম। গোয়াশ কালারটা দিয়ে আপনাকে একটু তাড়াতাড়ি ব্লেন্ডিং করতে হবে। এখানে আমি স্কাই ব্লু আর ডার্ক ব্লুয়ের বিভিন্ন শেড ব্যবহার করেছি আকাশটাকে মেঘলা বোঝানোর জন্য। আর নিচে যেই সবুজ ঘাসটা, ওটা আমি প্রথমে জল রং দিয়ে করেছি, তারপর আস্তে আস্তে আমি এটাকে বিল্ড আপ করেছি। যেমন এখানে ধানের ক্ষেতটা বিল্ড আপ করেছি, তারপর আশেপাশের যে সবুজ সিনারিওটা আছে ওটা আমি ধাপে ধাপে আস্তে আস্তে করে রং হালকা থেকে ক্রমান্বয়ে গাঢ়র দিকে গিয়েছি। আমি চেষ্টা করব প্রতিটা পেন্টিংয়ের বিষয়বস্তু আমাদের কাছে কমন রাখার। যেমন এইটার বিষয়বস্তু হচ্ছে যে বর্ষাকালে যখন আমাদের স্কুলে যেতে হতো বা প্রাইভেটে কোচিং করতে যেতে হতো, ঠিক তখনকার অনুভূতিটা। আমার স্কুল জীবনে বৃষ্টি এসেছে অথচ আমি স্কুলে যাইনি, এরকমটা কিন্তু খুবই কম হয়েছে। উল্টো বৃষ্টি হলেই আমার স্কুলে যেতে হতো। এত বছর পরে এসেও কিন্তু সেই স্মৃতিগুলো এখনও আমার কাছে একদম তরতাজা। তাই চেষ্টা করেছি আঁকার মাধ্যমে হলেও সেটার কিছুটা ভাগ আপনাদের সাথে শেয়ার করতে। অন্যান্য সময় সহজে কিভাবে মেঘ আঁকতে হয় তার বিভিন্ন টিউটোরিয়াল আমি সবার সাথে শেয়ার করলেও এই স্পেসিফিক কাইন্ডের মেঘটা আঁকার সময় আমার খুবই কষ্ট হয়েছে, কারণ আমি লেয়ারিংটা ঠিকঠাক মতো করতে পারছিলাম না। তো যাই হোক, আশেপাশে এই সবুজ ঘাসপালা আঁকার পরে আমি পাশের যে বাড়িগুলো থাকে সেগুলোকেও এখানে রং করে নিচ্ছিলাম। আর চেষ্টা করছিলাম সব কিছু ডাল তার মাঝখানে কিন্তু মেঘটাকে কালারফুল রাখার, কারণ আমাদের সাবজেক্ট কিন্তু ওই। আর যে কোনো ধরনের পেন্টিংয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু আস্তে আস্তে বিল্ড আপ করার চেষ্টা করবেন কালারটা, কারণ প্রথমে যদি এক গাদা রং দিয়ে ফেলেন তাহলে কিন্তু সেটাকে ঠিক করতে অনেক সময় চলে যায়। আর চেষ্টা করবেন যেখানে কালো রঙের ব্যবহার আছে সেখানে কালো রঙটা ডিরেক্ট ব্যবহার না করতে। সবুজ বা নীলের সাথে অল্প অল্প করে কালো মিক্স করে একটা শেড তৈরি করে নেবেন, তারপর দেখবেন সেই কালো রঙটা কিন্তু বেশি ব্রাইব্রেন্ট লাগছে। আসলে রং টং নিয়ে আমি তেমন একটা কিছু জানি না, যতটুকু জেনেছি আপনাদের সাথে চেষ্টা করতে করতে কিন্তু আমি শিখেছি। আর তাই আমি চাই যে আপনারাও আমার মতো এভাবে চেষ্টা করতে করতেই শিখে যান। এই যে যেমন চেষ্টার কারণে ভিডিওর কিছু কিছু অংশে আমার চশমা, মাথা এগুলো দেখা যাচ্ছে। জোকস অ্যাপার্ট, এবার আমরা কিন্তু শেডিং আর ডিটেলিংয়ের কাজগুলো করব। আস্তে আস্তে আমরা লাইটার শেডের দিকে যাব ডিটেলিংয়ের জন্য। এখানে আসলে ঘটা করে বলার কিছু নেই, আমি এতবার এগুলো নিয়ে কথা বলেছি যে নিজেরই বিরক্ত লাগে বারবার বলতে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি আউটলাইনিং করে নেব। আউটলাইনিং করার জন্য আপনারা রং ব্যবহার করতে পারেন, কিন্তু আমার হাতের স্ট্রোকগুলো খুব একটা ইভেন আর সোজা হয় না, সেই জন্য আমি এখানে একটা পার্মানেন্ট মার্কার ব্যবহার করছি। আর যেখানে যেখানে সাদা রং দিয়ে আমি হাইলাইট করতে চাচ্ছি সেখানেও কিন্তু আমি একটা জেল পেন ব্যবহার করছি। আসলে সব সময় চাইলেও কিন্তু 1.5-2 ঘন্টার একটা পরিশ্রম বা সারাদিনের পরিশ্রমকে আমি 4-5 মিনিটের মধ্যে সম্পূর্ণভাবে ক্যাপচার করতে পারি না। তারপরেও যতটুকু সম্ভব আমাকে দিয়ে আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে। আপনাদের ছোট ছোট ডিটেইলিং কমেন্টগুলোই কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে সামনের কাজগুলো কেমন হবে তা ঠিক করতে। ডিটেইলিংয়ের কাজ হয়ে গেলে এবার আমি বৃষ্টি এঁকে নিচ্ছি। এত সুন্দর মেঘ থাকবে আর বৃষ্টি থাকবে না, তা কি হতে পারে? মেঘ আঁকার পর আমার কাজ কিন্তু শেষ। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর পেন্টিংটাই কেমন লাগলো। বাই বাই।